শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে আমরা মুলটার দিয়ে কিভাবে মাল্টিপার্ট ফর্ম ডাটাকে হ্যান্ডেল করব। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা দেখব যে আমরা মুলটার দিয়ে কিভাবে ফাইল আপলোড করব। তো মুলটার দিয়ে ফাইল আপলোড করার জন্য প্রথমত আপনাকে মুলটারকে রিকোয়ার করে নিতে হবে, এটা তো আমরা জানি। দেন এই মুলটার থেকে ডিস্ক স্টোরেজ নামে একটা মেথড আছে, আমি আবার বলছি ডিস্ক স্টোরেজ নামে একটা মেথড আছে, সেই মেথডটাকে কল করতে হবে। এখন এই ডিস্ক স্টোরেজ যে মেথড, এই মেথডের ভিতরে আবার একটা অবজেক্ট যাবে, যে অবজেক্টের ভিতরে দুটো প্রপার্টি, একটা হচ্ছে ডেস্টিনেশন আর একটা হচ্ছে ফাইল নেম। এখন এই যে ডেস্টিনেশন প্রপার্টিটা আছে, এই ডেস্টিনেশন প্রপার্টির মধ্যে আবার একটা কলব্যাক ফাংশন আছে। এই কলব্যাক ফাংশনের প্যারামিটার তিনটা, একটা হচ্ছে রিকোয়েস্ট, আরেকটা হচ্ছে ফাইল, আরেকটা হচ্ছে কলব্যাক। ওকে, দেন সেখান থেকে আবার আমরা করব কি, কলব্যাককে কল করব। কলব্যাককে কল করে প্রথম প্যারামিটার নাল দিয়ে দিতে পারি এবং সেকেন্ড প্যারামিটারে আমরা করব কি, যে ফাইলটা যে পাতে আপলোড করব সেই পাথটা দিয়ে দেব। দেন পরের প্যারামিটার ফাইল নেমের ভেতরেও একইভাবে এখানে একটি কলব্যাক ফাংশন যাবে, রিকোয়েস্ট থাকবে, ফাইল থাকবে, কলব্যাক থাকবে। কলব্যাকের প্রথম প্যারামিটার নাল, সেকেন্ড প্যারামিটারে ফাইলের যে অরিজিনাল নাম সেই অরিজিনাল নামটা থাকবে। দেন এরপরে আমরা করব কি, ফাইনালি মুলটার দিয়ে আমরা এই যে স্টোরেজটা তৈরি করে নিলাম, মুলটার দিয়ে আমরা করব কি, সেই স্টোরেজটাকে এখানে ইনিশিয়েট করে ফেলবো। দেন যখন আমরা পোস্ট মেথডের মাধ্যমে কোনো ফাইলকে যখন আমরা পাঠাবো তখন সেই ফাইলটাকে এই যে আপলোড তৈরি করে নিয়েছি আমরা মুলটার দিয়ে, সেই আপলোডের মধ্যে পাস করিয়ে দেব। তো এগুলো আসলে মুখস্থ করার কোনো কিছু নয়, হ্যাঁ, জাস্ট এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হবে, মুখস্থ করলে তো মনে থাকবে না। আর এই কারণে আমি গিটহাব যে রিপোজিটরিটা করেছি Express.js Node.js টিউটোরিয়াল সিরিজের, সেই রিপোজিটরিতে এই স্ক্রিনশটগুলো তো আপনাদেরকে অবশ্যই আমি দিয়ে দেব। তো চলুন প্র্যাকটিক্যালি এটা নিয়ে কাজ শুরু করা যাক। আমি ঠিক পাশাপাশি রাখছি যাতে করে আপনারা দেখতে পান, আমিও দেখতে পাই, কারণ এগুলো মুখস্থ করে করে লেখা পসিবল না। তো প্রথমে আসুন এগুলো সব আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, মুলটারও ক্লোজ করে দিচ্ছি। ওকে, তো প্রথমে আমাদের কি দরকার, এখানে প্রথমে আমাদের দরকার হচ্ছে মুলটারকে ইম্পোর্ট করে নেওয়া দরকার। তো সবার উপরে এখানে আমি মুলটারকে ইম্পোর্ট করে নিচ্ছি। var মুলটার ইকুয়ালস টু রিকোয়ার কাকে রিকোয়ার, আমার মুলটারকে রিকোয়ার, তাই না? তাহলে রিকোয়ারের মধ্যে আমি বলে দিলাম মুলটার, তাহলে মুলটারকে প্রথমে এখানে আমি রিকোয়ার করে নিলাম। ওকে, এখন আমরা করব কি, এই মুলটারটা দিয়ে আমরা একটা স্টোরেজ তৈরি করব, তাহলে var স্টোরেজ তৈরি করে নিচ্ছি আমি একটা। এই মুলটার থেকে আমরা করব কি, ডিস্ক স্টোরেজকে কল করব। ওকে, এবং এর ভেতরে আমাদের একটা অবজেক্ট যাবে, এই অবজেক্টের প্রথম যে কি বলে প্রপার্টি, সেই প্রপার্টির নাম হচ্ছে ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনের মধ্যে একটা কলব্যাক ফাংশন যাবে। এই কলব্যাক ফাংশনের ভেতরে থাকবে রিকোয়েস্ট, ফাইল এবং আর একটা কলব্যাক মেথড, ওকে, কলব্যাক দিয়ে দিলাম। এখন এই যে কলব্যাকটা প্যারামিটারটা দিয়েছি আমরা, এই কলব্যাক প্যারামিটার থেকে আমরা এটাকে কল করব। প্রথম প্যারামিটার আমরা দিয়ে দিতে পারি নাল, এবং দ্বিতীয় প্যারামিটার হচ্ছে আমাদের ফাইলের পাথ। সাপোজ ফাইলের পাথের নাম দিয়ে দিলাম হচ্ছে আমি আপলোডস। ওকে, এটা কমপ্লিট হয়ে গেল। দেন সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমার ফাইল নেম, ওকে, অবজেক্টের নাম ফাইল নেম। এই ফাইল নেমের ভেতরেও একইভাবে কিন্তু এই যে ঠিক একইভাবে একটা কলব্যাক ফাংশন যাবে। এই পুরো জিনিসটাই আমরা এখানে কপি করে নিয়ে আসতে পারি। দেন এখানে প্রথম প্যারামিটার নাল এবং দ্বিতীয় প্যারামিটার হবে কি, এই ফাইল থেকে ডট দিয়ে আমরা করব কি, ফাইলের যে অরিজিনাল নাম আছে সেই অরিজিনাল নামটা নিয়ে নেব, ফাইলের অরিজিনাল নেমটা আমরা নিয়ে নেব। তাহলে ফাইলের এখান থেকে যদি আমরা অরিজিনাল সাজেস্ট করবে, ফাইলের এখান থেকে যদি আমরা অরিজিনাল নেম নিয়ে নেই, তাহলে ফাইলের যে অরিজিনাল নামটা আছে সেই অরিজিনাল নামেই কিন্তু ফাইলটা আপলোড হবে। বানানটা একটু খেয়াল করে দেখুন, ORI অরিজিনাল, ওকে, বানানটা ঠিক আছে। সেই অরিজিনাল নামেই ফাইলটা আপলোড হয়ে যাবে, অর্থাৎ ফাইলের নাম যদি ABC হয়, সেই অরিজিনাল নাম ABC থেকে যাবে এখানে। ওকে, তাহলে এখানে ফাইলের স্টোরেজ আমাদের তৈরি করা হয়ে গেল। এখন এই যে স্টোরেজটা আমরা তৈরি করেছি, এই স্টোরেজ থেকে আমরা একটা আপলোড তৈরি করে নেব। আপলোড তৈরি করার জন্য আবার আমরা মুলটারকে কল করে এর মধ্যে এই যে স্টোরেজটা আমরা তৈরি করে নিলাম অবজেক্টের ভিতরে, সেই স্টোরেজটাকে আমরা
দিয়ে দেব। ওকে, সেই স্টোরেজটাকে আমরা দিয়ে দেব এবং এখানে ডট দিব, ডট দিয়ে এখানে একটা আমরা সিঙ্গেল দিয়ে দিলাম আর হচ্ছে মাই ফাইল দিয়ে দিচ্ছি এখানে। ওকে, তাহলে এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক নাকি? এখন আমরা করব কি, পোস্ট মেথড তৈরি করে ফেলবো একটা অ্যাপ থেকে। তাহলে অ্যাপ থেকে আমরা পোস্ট মেথড তৈরি করব। তাহলে অ্যাপ ডট পোস্ট, এই পোস্ট মেথডের ভিতরে আবার দুটো প্যারামিটার থাকবে। একটা প্যারামিটার হচ্ছে আমাদের পাথ, ওকে, আর সেকেন্ড প্যারামিটার যেটা, একটা প্যারামিটার হচ্ছে আমার পাথ, দেখেন সেকেন্ড প্যারামিটার যেটা সেটা হচ্ছে আমার একটা কলব্যাক ফাংশন। তো এই যে কলব্যাক ফাংশনটা যাবে, এই কলব্যাক ফাংশনের ভিতরে কি থাকবে, এর আগেও আমরা এই রকমের কাজ করেছি, একটা থাকবে রিকোয়েস্ট আর একটা থাকবে রেসপন্স। এখন এই যে রিকোয়েস্ট, আমাদের এই রিকোয়েস্টের মধ্যে আমরা করব কি, ফাইলটাকে আপলোড করে ফেলবো, এই রিকোয়েস্টের মধ্যে ফাইলটাকে আপলোড করে ফেলবো। তো এই যে আপলোডটা তৈরি করে নিয়েছি, এই আপলোডটাকে আমি এখানে কল করলাম, এই আপলোডটাকে কল করে এই আপলোডের মধ্যে রিকোয়েস্ট থাকবে, রেসপন্স থাকবে আর একটা এরর কলব্যাক ফাংশন থাকবে। এই আপলোডের মধ্যে রিকোয়েস্ট থাকবে, রেসপন্স থাকবে এবং আরেকটা কলব্যাক ফাংশন থাকবে যেটা হচ্ছে একটা এরর কলব্যাক ফাংশন। এখন এই কলব্যাক ফাংশনের ভেতরে আমি দিয়ে দিলাম এরর প্যারামিটার, ARROR এরর। এখন ইফ এরর, যদি আমার এরর হয়, ইফ এরর মানে ফাইল আপলোডে যদি কোনো প্রবলেম হয়, এরর যদি হয়, সেক্ষেত্রে আমি কিছু একটা বলে দিব। ইলস যদি আমার এরর না হয়, সেক্ষেত্রে কিছু একটা আমি বলে দেব। তো যদি আমার এরর হয় তাহলে আমি রেসপন্স ইন্ডে বলে দিলাম, যদি আমার এরর হয় তাহলে রেসপন্স এন্ডের মধ্যে আমি বলে দিলাম যে হচ্ছে ফাইল আপলোড ফেইল। ওকে, আর যদি আমার এরর না হয় সেক্ষেত্রে আমি বলে দিলাম ফাইল আপলোড সাকসেস। তো আমি আবার বলছি, এগুলো মুখস্থ করার কিছু নেই, বুঝতে হবে আপনাদেরকে। আর স্ক্রিনশটগুলো আমি গিটহাব রিপোজিটরিতে দিয়ে দেবো, সেগুলো সেখানে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই পর্যন্ত এটা তাহলে হয়ে গেল। ফাইল আপলোড করব এখন আমরা। ওকে, তো এবার আমরা ফাইল আপলোড করব। ফাইল আপলোড করার জন্য এখানে আপলোডস নামে একটা ডিরেক্টরি নিয়েছি আমরা, যে ডিরেক্টরির ভিতরে ফাইলগুলো আমাদের আপলোড হবে। তো এখানে আপলোডস নামে নতুন একটা ডিরেক্টরি আমরা তৈরি করে নিতে পারি। ওকে, দেন অ্যাপ্লিকেশনটাকে আমি নতুন করে এখান থেকে রান করিয়ে নিচ্ছি, আগেরগুলো ক্লোজ করে দিলাম, এখান থেকে নতুন করে রান করিয়ে নিচ্ছি। এটা আমি Node.js। ওকে, অ্যাপ্লিকেশনটি নতুনভাবে রান হয়ে গেল। এবার চলে যাচ্ছি আমি সরাসরি পোস্টম্যানে, যেহেতু পোস্টম্যান দিয়েই আমরা ফাইলটা আপলোড করব। তো পোস্টম্যান দিয়ে যখন আমরা ফাইল আপলোড করব, ফাইল আপলোড করার সময় আমরা করব কি, আমাদের যে বডি আছে সেই বডিতে ফর্ম ডাটা অপশন সিলেক্ট করব। ফর্ম ডাটা অপশন সিলেক্ট করে এই যে আমরা ফাইলের একটা নাম দিয়ে দিয়েছি, মাই ফাইল নামে একটা কি দিয়ে দিয়েছি, সেই কি ধরেই কিন্তু আমরা ফাইলটা আপলোড করব। তো আমরা এই কিটাও কিন্তু এখানে দিয়ে দেব। তো আমি সরাসরি চলে যাচ্ছি বডিতে গিয়ে আমি এখানে সিলেক্ট করলাম হচ্ছে অপশন ফর্ম ডাটা, এখানে একটা কি দিয়ে দিলাম, এই কি এর নাম দিলাম মাই ফাইল। এবার এখানে ফাইলের টাইপ দিয়ে দিলাম আমি, এখানে কি এর টাইপ হচ্ছে আমার ফাইল। দেন এখানে একটা ফাইল আপলোড করে দিচ্ছি, সাপোজ এখানে এই ফাইলটা আপলোড করে দিচ্ছি আমি। দেন এখানে আমি দেখে নেব যে আমার হেডার, হ্যাঁ, তো খেয়াল করে দেখুন, এখানে যখনই আপনি বডিতে ফর্ম ডাটা দিয়ে দেবেন, ফর্ম ডাটাতে ফাইল দিয়ে দেবেন, অটোমেটিক্যালি হেডারে কিন্তু কন্টেন্ট টাইপ যেটা, সেটা মাল্টিপার্ট ফর্ম ডাটা সিলেক্ট হয়ে যাবে। আর কন্টেন্ট টাইপ ফাইল আপলোড করার জন্য অবশ্যই মাল্টিপার্ট ফর্ম ডাটাই হতে হবে। এবং এখানে বডিতে আমরা ফাইলটা দিয়ে দিয়েছি, ফাইলের নাম হচ্ছে মাই ফাইল। ওকে, দেন এবার যদি আমি এখান থেকে রিকোয়েস্ট পাঠাই, তাহলে খেয়াল করে দেখুন এখানে ফাইল আপলোড সাকসেস মেসেজ চলে আসছে আমার। দেন এখানে যদি আমি দেখি তাহলে এখানে আপলোডস যে ডিরেক্টরি, এই ডিরেক্টরির মধ্যে ফিজিক্যালি যে ফাইলটা আমি আপলোড করছিলাম সেই ফাইলটাও কিন্তু এখানে খেয়াল করে দেখুন আপলোড হয়ে গেছে। তো এইভাবে অনেকগুলো ফাইল আপনি চাইলে এখানে আপলোড করতে পারেন। একটা ফাইল আপলোড করলাম, তো তারপরে ধরুন হচ্ছে এই কি দিয়ে আরও একটা ফাইল ধরুন আপলোড করব, এখানে ধরুন হচ্ছে ধরুন এই ফাইলটা আপলোড করব। হ্যাঁ, তাহলে এই ফাইলটা দিয়ে দিলাম। এই ফাইলটা যদিও অনেক বড় একটা ফাইল, এটা আপলোড হতে বেশ কিছু সময় লাগবে। ফাইল আপলোড সাকসেসফুলি হয়ে গেছে। এই যে আরেকটা ফাইল এখানে চলে আসলো। তো আশা করি ফাইল আপলোডের যে বিষয়টি, এই বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর স্ক্রিনশটগুলো আমি গিটহাব রিপোজিটরিতে দিয়ে দিচ্ছি। গিটহাব রিপোজিটরির যে অ্যাড্রেস লিঙ্ক, সেই লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।